18,33,000 নতুন ভোটারের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি 12,30,00,000 ভোটারের তথ্য যাচাই বাছাইয়ের কথাও জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, 20 জানুয়ারি থেকে 30 জুনের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাইয়ের কাজ চলবে। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। দেশে নতুন ভোটার যুক্ত হলো 18,33,000 ভোটারদের সেই তালিকার খসড়া প্রকাশ করতেই এই আয়োজন। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ভোটার বাড়ার এই হার 1.5%। দাবি ও আপত্তি নিষ্পত্তি করা শেষে আগামী 2 মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পাশাপাশি ভোটের আগে যাদের বয়স 18 হবে তাদেরকেও ভোটার তালিকায় যুক্ত করতে প্রয়োজনে অর্ডিন্যান্স পাশ করা হতে পারে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এর মধ্যে ত্রুটি বিচ্যুতি যা কিছু আছে সেইগুলো দাবি আকারে, আপত্তি আকারে আপনারা আগামী 15 দিনের মধ্যে উপস্থাপন করবেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2রা মার্চ। তিনি বলেন, শুধু এই নতুন ভোটারদের তথ্যই নয়, দেশের সকল ভোটারের তথ্য নতুন করে যাচাই বাছাই করা হবে, যার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। আমাদের বাড়ি বাড়ি যাচাই করতে যাওয়ার অন্যতম প্রধান উদ্দেশ্যই হচ্ছে এটি, যে এই কমিশন দায়িত্ব গ্রহণের পরে পরিবর্তিত পরিস্থিতিতে একটা শুদ্ধ ভোটার তালিকা ছাড়া আমরা কনফিডেন্ট বোধ করছি না। এটা কোন বছরের তালিকায় বিতর্ক আছে আমরা কি জানি? আমরা যদি পুরা তালিকা যাচাই না করি আমরা কি বের করতে পারবো যে কে বিতর্কিত? এদিকে বিশ্বের 7টি দেশে বসবাসরত বাংলাদেশিদেরও ভোটার তালিকায় যুক্ত করার কাজ শুরু হয়েছে। অস্ট্রেলিয়া ও কানাডা এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে। ফলে এই 2 দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকরাও ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন। আজকের সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন যে 18,33,000 ভোটার হয়েছে তাদের তথ্যই হালনাগাদ করা হবে এমনটি নয়। 12,36,00,000 যে মোট ভোটার রয়েছে প্রত্যেকের তথ্য যাচাই বাছাই করা হবে, যেটি মূলত সময় সাপেক্ষ ব্যাপার। তবে এই প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ করা হবে সে বিষয়েও খোলাসা করেনি নির্বাচন কমিশন। ফলে রাজনৈতিক দলগুলোর যে দাবি অল্প সময়ের মধ্যে কিংবা 2025 সালের মধ্যেই নির্বাচন দিতে হবে, সেই জায়গাটিতে এই ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে। নয়নাদিত্য, 71, ঢাকা।